ফাইল ওপেন, ছবিটা আমি সিলেকশন করলাম। বন্ধুরা এই পিকচারটা লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আমি ফাইলটা ওপেন করছি। বন্ধুরা ফাইলটা আমার পিএনজি মোডে আছে, তার কারণে ফাইলটা যে কোনো দিকে আমি মুভ করতে পারছি। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, অর্থাৎ এই লেয়ারটা ডুপ্লিকেট করব। মাউস রাইট ক্লিক করে আপনারা ডুপ্লিকেট লেয়ার করতে পারবেন। ডুপ্লিকেট লেয়ার, আমি লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, একটু বড় করে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এই প্রোডাক্টটা লিকুইফাই করে বাম পাশ, ডান পাশ, তারপর নিচের পাশটা সমান করব। তারপর রিটাচ করে আমি এই ডেউগুলো রিমুভ করে দেব। এই কাজটা করার আগে আমি একটা শেপ টানি। আমি এই শেপ অনুযায়ী কাজটাকে নতুন একটা শেপ দিব। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তারপর নতুন একটা লেয়ার নিই। তারপর বন্ধুরা আমি এডিট আসলাম, তারপর স্টক, আমি ব্ল্যাক কালার চুজ করি। ওকে, এখানে 3 পিক্সেল আছে। ওকে, আমার সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি হালকা করে একটা স্টক টানলাম। তারপর আমি লেয়ার 1 কপি সিলেকশন করলাম। তারপর বন্ধুরা লিকুইফাই করব এই প্রোডাক্টটা। আমি ফিল্টার মেনুতে আসি, তারপর লিকুইফাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে স্টকটা নিয়েছিলাম সেই স্টকটা এখন দেখাচ্ছে হালকা করে। এখানে যদি আমি হাইড করে দিই তাহলে ওই স্টকটা দেখাবে না, দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে। শো ব্যাকড্রপে ক্লিক করলেই ওই স্টকটা দেখাবে। তারপর বন্ধুরা আপনারা সবার উপরে যে টুলটা আছে ফরওয়ার্ড র্যাপ টুল, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা টুলটা বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। একটু জুম করে নেই, তারপর মাউস ড্র্যাগ করে আমি লিকুইফাই করে নিচ্ছি। একটু একটু করে লিকুইফাই করতে হবে। আর একটু জুম করি, টুলটা একটু ছোট করে নেই। আপনারা চাইলে ক্লোজ থার্ড ব্র্যাকেট চেপে ছোট করতে পারেন টুলটা, আর বড় করতে পারেন। একটু একটু করে আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি। আর একটু উপরের দিকে যাই, টুলটা একটু বড় করে নিই। আর একটু উপরের দিকে যাই। এই পাশ থেকে একটু উপরে উঠে তুলে দিলাম। তারপর উপরের পাশটা ঠিক করি, উপর থেকে একটু ডাউন করে দেই। তারপর একটু ডান পাশে আসি, টুলটা একটু বড় করে নেই। তারপর হালকা একটু নিচের দিকে চাপিয়ে দিলাম। টুলটা একটু ছোট করছি বন্ধুরা। তারপর এই পাশটা একটু উপর দিকে তুলে দিই। টুলটা আরো ছোট করে নিচ্ছি। এখন বাইরের পাশ থেকে একটু ভিতরের দিকে চাপাতে হবে, আমি চাপিয়ে দিচ্ছি। আর একটু চাপাই, টুলটা একটু ছোট করে নেই। আর একটু চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে একটু একটু করে আপনারা লিকুইফাই করে নেবেন।
প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে একটু সময় লাগে, একটু ধৈর্য সহকারে কাজ করতে হয়। তাড়াহুড়ো করে কাজ করলে কাজ নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর একটু উপরের দিকে যাই, টুলটা একটু ছোট করে নিই। এই পাশটা একটু ভিতরের দিকে চাপিয়ে দিই। একটু জুম আউট করি। এই কর্নারটা একটু ফিল আপ করে দিই, জুম করি, টুলটা একটু ছোটো করে নিই। তারপর এই কর্নারটা আমি ফিল আপ করে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপর একটু ভিতরে ঢুকিয়ে দিই, একটু উপর দিকে তুলে দিই, আর একটু জুম আউট করি। টুলটা একটু বড় করে নিচ্ছি। আর একটু জুম করে নিচ্ছি। টুলটা একটু ছোট করে নিয়ে এই অংশটুকু আর একটু উপর দিকে তুলে দিই, জুম আউট করছি বন্ধুরা। এখান থেকে আপনারা বিফোর আফটার দেখতে পাবেন। তারপর বন্ধুরা আমি ওকে প্রেস করলাম। আমি লেয়ার 2 অর্থাৎ এই স্টকটা হাইড করে দেই বন্ধুরা, এটা আমার এখন দরকার নেই, অথবা ডিলিট করে দিতে পারেন। তারপর এই লেয়ার 1 সিলেকশন করে নতুন একটা লেয়ার নিই। আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, ওকে প্রেস করি, অল্টার ব্যাক স্পেস চাপবেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। বন্ধুরা আমি এই হোয়াইট আর্টবোর্ডের সাইজটা একটু বড় করে নেব। আমি টুলবার আসলাম, টুলবার থেকে ক্রপ টুল সিলেকশন করলাম, একটু বড় করে নিই সাইজটা, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। নিচের দিকেও একটু বাড়িয়ে নিই। ওকে, আমি আবার অল্টার ব্যাক স্পেস চাপলাম, ব্যাকগ্রাউন্ডটা ফুল হোয়াইট করে নিলাম। তারপর আমি টুলবার থেকে মুভ টুল সিলেকশন করলাম, লেয়ার 1 সিলেকশন করি। এখন আমি একটু রিটাচ করব, ফাইলটা একটু জুম করে নিচ্ছি। ফাইলটা রিটাচ করার আগে অবশ্যই লেয়ার 1 কপি এই লেয়ারটাকে আমি লক করে নিচ্ছি। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে বন্ধুরা আপনারা ক্লোন স্টেম টুল সিলেক্ট করবেন। আমি ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি ভালো স্ক্রিনটা কপি করে নিচ্ছি। তারপর অল্টার ছেড়ে দিয়ে আমি এভাবে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাথে আমার রিটাচ হয়ে যাচ্ছে। আপনি যদি হালকা করে রিটাচ করতে চান এখান থেকে অপাসিটি আর ফ্লোটা কমিয়ে নেবেন। আমার দরকার হলে আমি অপাসিটি আর ফ্লোটা কমিয়ে নেব। আমি দেখছি, আমি অল্টার কি প্রেস করে আবার এই অংশটুকু কপি করলাম, তারপর এই অংশটুকু আমি রিটাচ করে নিচ্ছি। আমি টুলের সাইজটা একটু বড় করে নিই, আমি কপি করে অল্টার কি প্রেস করে তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে রিটাচ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রিটাচ হয়ে যাচ্ছে। তারপর আমি আবারও অল্টার কি প্রেস করে এই অংশটুকু কপি করলাম, তারপর এখানে এসে ক্লিক করে এই হোলটা অর্থাৎ এই গর্তটা আমি রিটাচ করে নিলাম। একটু জুম আউট করি, তারপর অল্টার প্রেস করে আমি এই স্ক্রিনটা কপি করে নিচ্ছি বন্ধুরা, এই স্ক্রিনটা। তারপর মাউস ড্র্যাগ করে আমি রিটাচ করে দিচ্ছি। আমি টুলটা একটু ছোট করে নেই, আমি অল্টার কি প্রেস করে এই স্ক্রিনটা কপি করলাম, তারপর এখানে ক্লিক করে আমি সমান করে দিচ্ছি। আমি বাসগুলো একটু কমিয়ে দিলাম আর কি। তারপর একটু ডান পাশে আসি, আমি এই অংশটুকু অল্টার কি প্রেস করে এই অংশটুকু কপি করে নিচ্ছি, তারপর অল্টার ছেড়ে দিয়ে আমি টুলটা একটু বড় করে নিচ্ছি বন্ধুরা, তারপর এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে রিটাচ হয়ে যাচ্ছে।
একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। তারপর অল্টার কি প্রেস করে আমি এই অংশটুকু আবার কপি করলাম, এই অংশটুকু একটু উঁচু করে দিই। তারপর এই অংশে ক্লিক করে এই অংশটুকু একটু রিটাচ করে দিই। অপাসিটি আমি একটু কমিয়ে নিব। এখানে একটু গর্তটা কমিয়ে দিলাম, একটু জুম আউট করি। এই বাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে একটা ভাঁজ আছে দেখতে পাচ্ছেন, এখানেও একটা ভাঁজ আছে। আমি লেয়ার টু হাইড করি বন্ধুরা, দেখাচ্ছি বিফোর আফটার, বিফোর আফটার। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো প্রোডাক্ট লিকুইফাই করতে পারেন এবং রিটাচ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।